আজকে আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে ডিগ্রি, যেটা খুব ভাইটাল একটা আমাদের গ্রামারের ক্ষেত্রে। এবং ডিগ্রি জিনিসটা কি সেই কথাটা আজকে আমরা জানবো এবং তার ক্লাসিফিকেশন কিছু আমরা এক্সাম্পল দিয়েছি। ডিগ্রি ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে কম্প্যারিজন। সেই কম্প্যারিজন কথাটা হচ্ছে তুলনা, অর্থাৎ তুলনা কার হবে, এটা অ্যাডজেক্টিভের। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের তুলনা যেটা বোঝাবে সেটার কথা হচ্ছে ডিগ্রি। অর্থাৎ আমরা বুঝবো যে অ্যাডজেক্টিভ কোনটা, আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা আকৃতি এগুলো বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা আগে এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। প্রথমে হচ্ছে যে এক্সাম্পলটা একটা লিখেছি, রাম ইজ এ টল বয়। এখানে যে টল, এই টল কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই যে টল অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ যে কতটা অর্থাৎ লম্বা সে কতটা, এই জিনিসটা পরিমাপ করার জন্য আমরা এই ডিগ্রিটা ব্যবহার করব। অর্থাৎ আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, তাহলে সে ভালো ছেলে। ভালো কতটা সেই জিনিসটা যখন আমরা মানে পরিমাপ করার চেষ্টা করবো, অর্থাৎ সে কতটা ভালো, কার থেকে ভালো, এই জিনিসটা যখন পরিমাপ করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমাদের এই ডিগ্রির প্রয়োজন। আচ্ছা, তাহলে ডিগ্রি আমরা জানবো যে ডিগ্রি কথার অর্থ হলো কম্প্যারিজন, কম্প্যারিজন অফ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের তুলনাকে বলা হয় আমাদের ডিগ্রি, এবং সেই ডিগ্রিটা হয় অ্যাডজেক্টিভের স্পেশালি। সো এই যে এক্সাম্পল একটা দেওয়া আছে, রাম ইজ এ টল বয়, এখানে টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখবো 2 নম্বর উদাহরণ, যে রাম ইজ টলার দ্যান রানা। তাহলে এখানে দেখলাম আমরা টলটা এখানে টলার হয়ে গেছে। আর 3 নম্বর এক্সাম্পল লেখা আছে, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে 3 নম্বর এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে রাম সব থেকে টলেস্ট। এই যে তিনটে কথা, টলটা প্রথমে অ্যাডজেক্টিভ ছিল, তারপরে সেটা টলার হয়ে গেছে, এবং 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেন্টেন্সে সেটা হয়ে গেছে টলেস্ট। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়ে গেছে। প্রথমে ছিল টল, তারপরে হয়ে গেছে টলার, এবং 3 নম্বরে হয়ে গেছে টলেস্ট। তাহলে এই যে রামের এখানে প্রথম সেন্টেন্সটাই বলছে যে রাম ইজ এ টল বয়, রাম হচ্ছে একটা লম্বা ছেলে। তাহলে এখানে কোনো রকম আমরা তুলনা কারোর মধ্যে পাচ্ছি না। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের বেস ফর্ম টল, এটাই অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি পজিটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি হচ্ছে আমাদের 3 প্রকার, একটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে কোনো রকম তুলনা নেই, যার সম্পর্কে বলা হচ্ছে তারই অ্যাডজেক্টিভ গুণের কথা বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে গেল আমাদের পজিটিভ ডিগ্রি। আমরা পজিটিভ ডিগ্রিকে বলতে পারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভের বেস ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে আমরা পজিটিভ ডিগ্রি হিসাবে বলতে পারি। আর 2 নম্বর এক্সাম্পল যেটা দেখছি, রাম ইজ টলার দ্যান রানা। এখানে তুলনা আছে দুজনের মধ্যে, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে রানা। তাহলে একটা সেন্টেন্সে যখন দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছি, তখন সেখানে আমরা যে অ্যাডজেক্টিভটা ইউজ করছি সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। টল ছিল আগে, সেটা হয়ে গেল টলার। অর্থাৎ এখানে আমরা তুলনা যখন করবো কারো, সে কতটা লম্বা কতটা, সেই জিনিসটা ইউজ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাই হচ্ছে ডিগ্রি। তাহলে এখানে আমরা টলার ইউজ করলাম, তাহলে দুজনের মধ্যে যখন কোনো তুলনা বোঝাবে তখন ডিগ্রি 2 নম্বর। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বলা হয় এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ দুজনের মধ্যে কোনো তুলনা থাকবে। লাস্ট ওয়ান, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এবার এই যে এখানে টল ছিল, এটা টলার, এখানে টলেস্ট হয়ে গেছে। টলেস্ট মানে হচ্ছে সবচেয়ে লম্বা। তাহলে এই যে রামের একটা তুলনা রয়েছে পুরো ক্লাসের মধ্যে। এবার যখন আমি পুরো ক্লাসের মধ্যে তার ভালো খারাপ মন্দ এই পুরোটা আমি বোঝানোর চেষ্টা করব, তখন এটা বোঝাতে গেলে আমাদের কিসের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভের প্রয়োজন। এবং সেই অ্যাডজেক্টিভটাই যে প্রয়োজন তুলনা করা বোঝাবে পরিমাপ, সেটা হচ্ছে আমাদের ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা তিনটে পেলাম, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। থ্যাংক ইউ।